হতে পারে, কোনো হুমকি টুমকি নেই। যেটা করছে সেরকম যদি করে সব জায়গায়, তো ওদের তো নিয়ন্ত্রণে নেই। ওদের ওই গুন্ডাগুলো আর দুর্বৃত্ত আর দুষ্কৃতীরা তো ওদের গুন্ডাই নয়, সব তো ওই শাহজাহান, উত্তম আর ওই জয়, শেখ শাহজাহান, উত্তম সর্দার আর শিবু হাজরা বা এই গোছের। তো সুতরাং তাদের ভয় তো ভীত হয়ে আমি তো প্রচার বন্ধ রাখবো না আর কোথাও যাবো না, এমনটা হবে না। তাতে যদি মৃত্যু হয় সেটাও শ্রেয়, কিন্তু বাংলায় গণতন্ত্রের পুনরুজ্জীবন হবে, সেটাই একটা দাগ কেটে যেতে পারবো আমি। বিবেকানন্দ বলেছিলেন না, যখন জন্মেছি সেটা দাগ কেটে যা, তো এই দাগটা কাটবো। ও পাগল হয়ে গেছে মানিকতলা দাঁড়াবে বলে, এখন সেটা কেস কাছারি চলছে, অনেকেই ধরাধরি কড়াকড়ি করছে। সেটা আমি কি করব? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেরও বোধহয় নির্দেশে বোধহয় শুনানি টুনানি চলছে। আমি এসব কিছু অত বিশদে জানি না, আমার জানার কথাও নয়। সে ঠিক আছে, সেই প্রার্থী কে হবে কে হবে না সেটা ওদের দল, সেটা তো আমি বিষয় নাই। কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে, এবং কালকে আমি বলছি কালকের ঘটনা চতুর্দিকে রটেছে, আজও আপনাদের মাধ্যমে এটা রটবে, এবং এতে এই অসভ্যতাকে কখনো কলকাতা উত্তরের মানুষ কোনোদিনই বরদাস্ত করেনি। মনে পড়ছে এই কংগ্রেস কি ঔদ্ধত্য ছিল 72 থেকে 77, কোথায় সিপিএম 34 বছরে কি ঔদ্ধত্য ছিল, কি করত নির্বাচনের সময়, কোথায় তারা? সেই কংগ্রেস এবং সিপিএম এর থেকে এই তৃণমূলের দুর্বৃত্তদের আমি নম্বর বেশি দিই না, তার থেকে বড় দলও নয়।